الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وأشياعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: فأعوذ بالله من السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إلى آخر السورة. وقال النبي الأمين صلى الله عليه وسلم: عن أبي ذر قال: قال لي رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن। রাওয়াহু তিরমিজি। আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতি সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানের বদৌলতে আজকের এই কঠিন শীতের দিনে এবং তার পবিত্র দিনে তার পবিত্র গৃহে এসে আমাদের দুনিয়াবী কাজকে ব্যতি রেখে তুচ্ছাক জ্ঞান করে স্রেফ এবং স্রেফ তারই সন্তুষ্টির উদ্দেশ্যে তার মেহমান হয়ে এই ঘরে এসে তার পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু বলার এবং কিছু শোনার যে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, সবাই তার প্রতি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রহাবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যিনি আমাদের সার্বিক জীবন গঠনের সুন্দর রূপরেখা দিয়ে গেছেন, যার মাধ্যমে মানব জাতি জাহেলিয়াতের অন্ধকার থেকে একটা সভ্যতার নূর লাভ করেছে, সেই মহান রাসূলের প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ব পর্যন্ত মানব জাতির মধ্যে শিরক ঢুকতে পারেনি। তারপর থেকে নিয়ে আজ পর্যন্ত নবী রাসূলদের বিপক্ষে যত অবস্থান ছিল কাফের মুশরিকদের, প্রত্যেকটা কাজের তারা ইসলামের বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছেন। এটা তাদের মজ্জাগত স্বভাব। আজকের যুগেও যারা ইহুদি নাসারা আছে, যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, তাদের মজ্জাগত স্বভাব হচ্ছে তারা মুসলিম বিদ্বেষী মুসলমানদের বিরোধিতা করবে। এটাই তাদের স্বভাব।
কোরআনে আল্লাহ তাআলা এই জন্য তাদের উপরে লানত করেছেন। কোরআনে তাদের কাছ থেকে আমাদেরকে পরিত্রাণের দোয়া করতে বলা হয়েছে। তাদেরকে চিরস্থায়ী মাগবুব এবং দাল্লিন, পথভ্রষ্ট এবং লানতপ্রাপ্ত হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে গণ্য করেছেন। কিন্তু আজকে তাদের সংস্কৃতির জাতাকলে পিষ্ট আজ মুসলিম, এই বিশ্ব মুসলিম জাতি তাদের বস্তা পচা সংস্কৃতিকে অজ্ঞাতসারে অথবা সজ্ঞানে নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারাদের ব্যাপারে ছিলেন খুবই কঠিন। সূরা ফাতহের শেষের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের ব্যাপারে তিনি ছিলেন খুবই কঠোর, রুহামাউ বাইনাহুম, এবং পরস্পরের মাঝে ছিলেন অত্যন্ত দয়ালু। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যাচ্ছে আমাদের পরস্পর মুসলমান ভাইদের প্রতি তো আমরা বিদ্বেষ পোষণ করছি, পক্ষান্তরে ইহুদি নাসারদের সাথে আমাদের একটা সখ্যতা তৈরি হয়ে গেছে, পুরোটাই বিপরীত। কিভাবে? আমি যদি কোনো রাজনৈতিক দলের সদস্য হয়ে থাকি, গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি কোনো সদস্য হয়ে থাকি, তাহলে আমার রাজনৈতিক দলে হিন্দু আছে, আমার রাজনৈতিক দলের সদস্য খ্রিস্টান আছে, আমার রাজনৈতিক দলের সদস্য বৌদ্ধ আছে। সে আমার রাজনৈতিক দর্শনকে সে লালন করে, আমার রাজনীতির সাথে সে আমার সহযোদ্ধা। পক্ষান্তরে আমার আরেকটা মুসলিম ভাই অন্য রাজনৈতিক দলের আদর্শকে লালন করে, ওই মুসলিমের প্রতি আমার বিদ্বেষ। অথচ আরেকটা অমুসলিম যে আমার সাথে তথাকথিত রাষ্ট্রীয় যে দর্শন আছে তার অনুসরণ করে, আমার সাথে চলে বিধায় সে আমার ভাই। স্লোগান অনেক শুনি আমরা, হিন্দু মুসলিম ভাই ভাই, আল-ইয়াযু বিল্লাহ। এই জন্য আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসনে মুসলিমদের অবস্থা কি। সাংস্কৃতিক আগ্রাসন কি? তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহুদি নাসারদের বিরোধিতা আমাদেরকে করতে বলেছেন পরতে পরতে, সেটার দৃষ্টান্তই বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে ইহুদি নাসারদের বিরোধিতা করতে বলেছেন। সালাত আদায় করা কি ফরজ, তাই না? কিন্তু সালাতের নিষিদ্ধ সময় কয়টা? তিনটা। তিনটার মধ্যে এই সময়ে সালাত নিষিদ্ধ করার কারণ কি? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্য ওঠে এবং ডোবে সেই সময়ে শয়তানের শিংটাকে সে দিয়ে রাখে, তার মাঝখানে সূর্যটা ওঠে। অর্থাৎ সেই সময়ে যারা সিজদা করে তার হচ্ছে কাফের মুশরিকরা ওই সময় শয়তানের ইবাদত করে। কিন্তু একজন মুসলিম, আমি আপনি একজন মুসলিম, আমি যদি ওই সময় সিজদা করি, আমার নিয়ত কি ওই শয়তানকে সিজদা করা হবে? তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? ওদের সাথে কোনো সাদৃশ্যই চলবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাজাত পেয়ে গেলেন ফেরাউনের কাছ থেকে, খ্রিস্টানরা তখন সিয়াম পালন করতে ওই দিবসকে উপলক্ষ করে, আশুরার সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা একটা সিয়াম পালন করে, আমরা দুইটা সিয়াম পালন করব। হয় তাদের আগে পিছে দুইটা সিয়াম আমরা পালন করব। দাড়িতে সাদা রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাড়িতে হিজাব লাগাও, কেননা ইহুদি নাসারারা দাড়িকে সাদা রাখে। দাড়িকে লম্বা রাখো, কেননা ইহুদি নাসারারা দাড়িকে খাটো করে রাখে। এই ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। সুতরাং এই সংস্কৃতি আমাদের মধ্যে, ইহুদি নাসারাদের সংস্কৃতি চরমভাবে ঢুকে গেছে, আমাদের অজান্তেই ঢুকে গেছে, যেখান থেকে বের হওয়া অনেকটাই অসম্ভব। সব সংস্কৃতি থেকে বের হওয়া খুবই অসম্ভব।
সংস্কৃতির আগ্রাসন কি? সংস্কৃতির আগ্রাসন হচ্ছে কোনো দেশের বা কোনো জাতির একটা প্রতিষ্ঠিত সংস্কৃতির উপরে অন্য জাতির, অন্য এলাকার সংস্কৃতির প্রভাব বিস্তার। আমরা মুসলিম জাতি, আমাদের একটা নিজস্ব স্বকীয়তা আছে, একটা সংস্কৃতি আছে, আমাদের ধর্মীয় সংস্কৃতি আছে, আমাদের সামাজিক সংস্কৃতি আছে, আমাদের পোশাকের সংস্কৃতি আছে, আমাদের মুআমালাতগত, মানুষের সাথে আচরণগত সংস্কৃতি আছে, এটা ইসলামিক সংস্কৃতি। কিন্তু এই সংস্কৃতির উপরে যখন ইহুদি নাসারাদের সংস্কৃতি প্রভাব বিস্তার করেছে, তখনই এই সংস্কৃতি বলা হয় সংস্কৃতির আগ্রাসন, অর্থাৎ একটা সংস্কৃতিকে গিলে ফেলা, অন্য সংস্কৃতিকে ওই জাতির উপরে চাপিয়ে দেয়া। সংস্কৃতি প্রথমে আছে ধর্মীয় সংস্কৃতি। ধর্মীয় সংস্কৃতি আগ্রাসন কিভাবে হয়েছে? প্রথমে যদি বলি, বিস্তারিত আলোচনা আমি সংক্ষেপে শুধু কিছু বলে যাচ্ছি। আমাদের মধ্যে ধর্মীয়ভাবে নেকি মনে করে যে সংস্কৃতি পালন করা হয়, প্রথমত যদি বলি মারাত্মকভাবে, এবং সেটা হচ্ছে কিয়াম, মিলাদ ও কিয়াম। মিলাদ ও কিয়ামের ইতিহাস কি? মিলাদ ও কিয়াম কি এটা আদৌ কোন মুসলিমদের সংস্কৃতি? কোশ্চিন কালেও নাই। মিলাদ ও কিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 700 বছর, আজ থেকে প্রায় 700 থেকে 800 বছর আগের একটা সৃষ্ট, নবসৃষ্ট, আব্বাসীয় খেলাফতের শেষের যুগে। তাও সেই সময় মিলাদ শুরু হয়েছে, কিন্তু কিয়ামটা শুরু হয়নি। কিয়াম আরো কয়েকশো বছর পর শুরু হয়েছে। অথচ আমরা মুসলিম, আমরা আবার দলিল দিচ্ছি কোরআন থেকে যে যারা কিয়াম করবে না, যারা রাসূলের মিলাদ পালন করবে না, যারা এটাকে বেদাত বলবে, হারাম বলবে, তাদের ঈমানই নাই। আলিয়াযু বিল্লাহ। অথচ এটা মিলাদ অর্থ কি? জন্মদিন পালন। এটা কোথায় থেকে এসেছে? এই যে আমরা অনেকেই 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করলাম, তাই না? ক্রিসমাস ডে খ্রিস্টানদের সবচেয়ে বড় দিন। আমরা হতভাগা মুসলিম এই দিবসে সামিল হয়ে গেছি। আমরাও ফেসবুকে স্ট্যাটাস দিই শুভ ক্রিসমাস ডে। এই ক্রিসমাস ডে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। এটাকে উপলক্ষ করে, এর অনুসরণ করে মিলাদুন নবী চালু হয়েছে। ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে যেমন তার তারিখের কোনো মিল নাই, তেমনি 12 রবিউল আউয়ালের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও কোনো মিল নাই। ইসলাম কোনো তারিখকে ম্যান্ডেটরি করে না, ইসলাম কোনো তারিখকে নির্দেশ করে কোনো ইবাদতকে জারি করেনি। তারিখের দাম ইসলামের কাছে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের শুধু বার উল্লেখ করা হয়েছে, সোমবার। জ্যোতির্বিদগণ এই সোমবারকে 570 খ্রিস্টাব্দে খুঁজে সোমবারকে কখনোই রবিউল আউয়ালের 12 তারিখে ফেলাতে পারেননি। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে 9 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে এই দিনকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস হিসেবে গ্রহণ করেছি। খ্রিস্টানরা যে 25শে ডিসেম্বরে ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করেন, আদৌ কি ঈসা আলাইহিস সালামের জন্ম 25শে ডিসেম্বর? কোরআনের ইঙ্গিত এসেছে। মারিয়াম আলাইহিস সালাম যখন পেটের ব্যথায় কাতরাচ্ছেন, আল্লাহ তাআলা তাকে বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়্যা। সূরা মারিয়াম 2 নম্বর পৃষ্ঠার শেষের লাইন। আল্লাহ তাআলা বলেন, হে মারিয়াম, তুমি দুশ্চিন্তা করো না, তোমার পাশে যে গাছটা আছে এই গাছে ঝাঁকি দাও, টসটসে খেজুর তোমার কাছে পড়বে। রুতাবান জানিয়্যা, টসটসে পাকা খেজুর, হালকা পাকা খেজুর। কখন পাকে? শীতকালে না গরমকালে? তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই প্রচন্ড শীতকালের সাথে ওই যে ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যে ঈসা আলাইহিস সালাম ছিলেন, ওইটার বর্ণনা যে আল্লাহ তাআলা দিলেন, রুতাবান জানিয়্যা, হালকা পাকা টসটসে খেজুর। ওই গ্রীষ্মকালকে আমরা জন্মদিন হিসেবে পালন করছি 25শে ডিসেম্বর, কড়া শীতের মধ্যে। তাদের সাথে তাদের ধর্মের যেমন মিল নেই, আমরা ইসলাম পালন করছি, আমাদের সাথে ধর্মীয় কোনো মতাদর্শের আমাদের সাথে কোনো মিল নেই। অথচ সাহাবায়ে কেরাম তাদের খেলাফত 30 বছর, উমাইয়া খেলাফত 100 বছর,
আব্বাসীয় খেলাফতের শেষের দিকে এটা শুরু হয়েছে। প্রথম দিকে তো ইমাম বুখারী, মুসলিম সহ বিশ্বের যত বড় বড় মুহাদ্দিস ছিলেন তারা সবাই এই আব্বাসীয় যুগের। তারা তো কখনো তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করার কোনো ইঙ্গিত, কোনো রকম কোনো কিছুই পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখটা মনেই রাখেননি, কোনো হাদিসে উল্লেখই করেননি, কোনো আসারে উল্লেখ করেননি, শুধু বারটা উল্লেখ করেছেন। অথচ আমরা মুসলিম, আমাদের কাছে এটা ঈমানের অঙ্গ হয়ে গেছে। আবার শুধু সেটাই নয়, সাইয়্যিদুল আ'য়াদ, সকল ঈদের সবচেয়ে বড় ঈদ ইয়াদু বিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দাঁড়ানো, তার সম্মানে দাঁড়ানো, আমাদের অনেকে বিশ্বাস করেন আমরা যে দরুদ পাঠ করছি এটা রাসূল আমাদের আশেপাশে এসে শুনছেন, এই জন্য তার সম্মানে আমরা অনেকে দাঁড়িয়ে যান। হানাফি ভাইরা, এটা হচ্ছে ধর্মীয় অপসংস্কৃতি। এগুলো কোথায় থেকে এসেছে সেটা আমি পরে বলছি। এই যে মঙ্গল শোভাযাত্রা, বিশ্বের আর কোনো দেশ নেই, মক্কা মদিনা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান সেখানে যান না। আওলাদে রাসূল নামে কথিত যারা আওলাদে রাসূল আছেন তাদের একমাত্র দেশ হচ্ছে এই বাংলাদেশ আর ভারত পাকিস্তান। তারা জন্মদিন পালন করার জন্য মক্কা মদিনায় যেতে পারেন না। জন্মদিন তাদের পালন করতে হয় বাংলাদেশে এসে মঙ্গল শোভাযাত্রা। মুসলিমরা, আবেগী মুসলিমরা তাদের পিছনে ছুটছে, টাকা ফুরাচ্ছে, সব কিছুই করছে ধর্মীয় আবেগে। এই যে মিলাদ কিয়াম মঙ্গল শোভাযাত্রা, এইবার যদি আমরা আসি 40 বা 7 দিন পরে, মৃত্যুর 7 দিন পরে যে খাবার খাওয়ানো হয়, 40 দিন পরে যে খাবার খাওয়ানো হয়, এই সংস্কৃতি কাদের? এটা হিন্দুদের সংস্কৃতি। 40 পালন করাকে আমরা অনেকটা ইবাদত মনে করি, 7 দিন পর খাওয়ানো আমরা ইবাদত মনে করি। ধর্মের মধ্যে অধর্মীয় সংস্কৃতি আমাদের মধ্যে কিভাবে ঢুকে গেছে? অর্থাৎ 40 পালন করেন যে ভাইরা, 7 দিন পরে যে ভাইরা আবার মানুষকে খাওয়ান, এটা কাদের সংস্কৃতি? এটা টাটকা হিন্দুদের সংস্কৃতি, এখনো তাদের মধ্যে চালু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন, তার 40 হলো না। প্রখ্যাত যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তাদের 40 পালন হলো না। আব্দুল্লাহ ইবনে ওমর বেঁচে ছিলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, শহীদ হয়েছেন, তার 40 তিনি করলেন না। অথচ আমরা আমাদের বাবা মায়ের আত্মীয় স্বজনের 40 পালন করছি। এটা কোথায় থেকে আসলো? এটা কি একটু ভাবা যায় না? ইসলামের ইতিহাস ঘাটলে তো বোঝা যায়, কোরআন হাদিস ঘাটলে তো বোঝা যায়, আসলে হাদিসের কোথাও, আসারের কোথাও, সালাফদের জীবনীতে কোথাও এই 40 রীতি ছিল না, রাসূলের জীবনে ছিল না। তারপরেও এই ধর্মীয়ভাবে অপসংস্কৃতি আমাদের মুসলিমদের মধ্যে দানা বেঁধেছে। এবং তারা যারা এটা পালন করছেন আর যারা পালন করছেন না, তাদের প্রতি একরাশ বিদ্বেষ। আমাদেরকে তো তারা মুসলমানই মনে করেন না, যারা মিলাদ কিয়াম করেন, 40 পালন করেন, আমাদেরকে তারা মুসলমানই মনে করেন। আমাদের পিছনে সালাত আদায় করা তারা জায়েজ মনে করেন না, আমাদের সাথে মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ মনে করেন না। এই যে মুসলিম ভাইয়ের প্রতি মুসলিম ভাইয়ের একটা বিদ্বেষ, সংস্কৃতির কারণে, ধর্মীয় অন্ধত্বের কারণে মুসলমানদের মধ্যে যে ফাটলটা ধরেছে, এটা কিসের কারণে? কোথায় থেকে আসলো এই ফাটল? এই অপসংস্কৃতির আমাদের মধ্যে ইনজেক্ট করলো কারা? যেই সংস্কৃতি ইহুদি নাসারা পালন করছে, যেই সংস্কৃতি হিন্দুরা পালন করছে, সেটা আমাদের মধ্যে কিভাবে আসলো? সুতরাং এই ধর্মীয় যত প্রকারের অপসংস্কৃতি আছে, প্রত্যেকটা সংস্কৃতি কোনো না কোনোভাবে বিজাতীয় অমুসলিমদের সংস্কৃতি থেকে ধার করা, অমুসলিমদের সংস্কৃতি থেকে ধার করা। কেন? আমরা মক্কা যে বিজয় হলো সেই দিবস আমাদের কাছে গুরুত্বপূর্ণ না? মক্কা বিজয় হলো সেই দিবস আমাদের কাছে গুরুত্বপূর্ণ না? 20 রমাদান, এরপরে বদর যুদ্ধ, মুসলমানদের প্রথম যুদ্ধ এবং সবচেয়ে বড় সফলতা যে যুদ্ধ, ওই যুদ্ধের যারাই ওই যুদ্ধে অংশগ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে ওই তারিখটা 17 রমাদান আমাদের পালনীয় একটা দিবস নয়? হতে পারে না? আমি আপনি রাসূলের জন্মদিবস পালন করছি,
এবং 10 মুহররম শোক দিবস পালন করছি ইসলামের নামে, কিন্তু আমরা মক্কা বিজয়ের দিবসকে আমাদের কাছে দিবস মনে হয় না। বদরের যুদ্ধের বিজয়কে সেটা আমাদের বিজয় দিবস মনে হয় না, মুসলিমদের প্রথম বিজয় যুদ্ধের ময়দানে। তাহলে এগুলো আমাদের মধ্য থেকে আসলো কিভাবে? ধর্মীয় অন্ধত্ব, মাযহাবী গোরামি আমাদেরকে অন্ধ করে রেখেছে। এই যে ধর্মীয় যে অপসংস্কৃতি, এটার শুরুটা যদি আমরা আধুনিক যুগের দিকে দেখি, 1780 সালে সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল উইলিয়াম ফোর্টের গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিং। 1780 সালে তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 1780 থেকে নিয়ে 1927 সাল পর্যন্ত খ্রিস্টানরা এই মাদ্রাসা পরিচালনা করে। তাহলে ওই আলিয়া মাদ্রাসার সিলেবাস, ওই আলিয়া মাদ্রাসার শিক্ষা নেওয়া ছাত্ররা, মুসলিম ছাত্ররা, তারা কি শিখবে? তাহলে তাদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির এত মিল কেন? 1927 সালে সর্বপ্রথম মুসলিম অধ্যক্ষ হন কাজী কামাল উদ্দিন, কিন্তু তার আগ পর্যন্ত আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন খ্রিস্টান। 26 জন পরপর প্রায় 140 বছর পর্যন্ত তারা শাসন করছে এই আলিয়া মাদ্রাসাটা। এখন পর্যন্ত আল আজহার বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আছেন যারা ইহুদি এবং নাসারা। আল আজহারের মতো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক যদি ইহুদি নাসারা হয়, তাদের কাছ থেকে ইসলাম শিক্ষা নেওয়া, তাদের কাছ থেকে যদি আমি ইসলাম শিক্ষা নেই, তারা আমাকে কি শেখাবে? আকীদার পরিবর্তন, আকীদার পরিবর্ধন, আকীদার সংশোধনী, এইসব ইউনিভার্সিটি থেকে আশা করা খুবই দুষ্কর। কথাটা একটু খারাপ লাগলেও বাস্তবতা আছে। এই যে আলিয়া মাদ্রাসার যে ইতিহাস যদি আপনারা পড়েন, তাহলে এখানে দেখা যাচ্ছে প্রায় 140 বছর খ্রিস্টানরা এটাকে শাসন করেছে। এরপর মুসলমানদেরকে ছেড়ে দিয়েছে। 1947 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর থেকে তারপরেও তাদের ওখানে প্রভাব বিস্তার ছিল। এরপরে মুসলমানরা শুরু করেছে, কিন্তু ওই শিক্ষাটা যারা নিয়েছে তারা তো থেকেই গেছে এইভাবে। সুতরাং আজকের যদি আমরা বাংলাদেশেও যদি আলিয়া প্রতিষ্ঠানগুলো যদি দেখি, আলিয়াদের মধ্যেই এই মিলাদ কিয়াম পালনের প্রবণতাটা সবচেয়ে বেশি। যারা কওমি অঙ্গনে আছেন তারাও মিলাদ কিয়ামকে সাপোর্ট করেন না, কিন্তু আলিয়া যাদেরকে আমরা ব্রেলভি বলে জানি, যারা নিজেদেরকে কথিত সুন্নি হিসেবে দাবি করেন, তারাই কিন্তু এগুলো সবচেয়ে বেশি পালন করছেন। এবং অবাক হবেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পূর্বে ওয়াহাবি আন্দোলন, যেটাকে সালাফি আন্দোলন বলা হয়, যেই আন্দোলনের ফলে সমগ্র আরবে, সৌদি আরবের যত মাজার ছিল, যত উঁচু কবর ছিল, সব কিছুকে ভেঙে দেওয়া হয় মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর নেতৃত্বে। সেই সময় ইহুদি খ্রিস্টানরা এবং এই আন্দোলনের প্রভাব হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। এই সময়ে খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে আহলুল হাদিসদের। এই জন্য তারা তাদের নাম দিয়েছে ওয়াহাবি। এখন এই ওয়াহাবি বলে আমাদেরকে গালি দেয় আমাদের মুসলিম ভাই, যারা হানাফি মাযহাবের, যারা ব্রেলভি আছেন। আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেন হচ্ছে খ্রিস্টানেরা, কিন্তু এই ভাইয়েরাও আমাদেরকে ওয়াহাবি বলে গালি দিচ্ছেন। তাহলে এর নেপথ্যের রহস্যটা কি? আর সেগুলোই কি আহলুল হাদিসরা ইহুদি নাসারাদের দালাল, নাকি কারা দালাল আসলে? এবং আমাদেরকে কাহিনী শোনানো হয় বাংলাদেশে ইসলামের আগমন হয়েছে পীর আউলিয়াদের মাধ্যমে। 360টা পীরের দেশ এই বাংলাদেশ। আসলে বাংলাদেশে ইসলামের আগমন কখন হয়েছে? মতনৈক্য আছে, কিন্তু মতনৈক্যর পরিধিটা উমর রাদিয়াল্লাহু আনহু থেকে 4 খলিফার মধ্যে। কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসেছে,
কেউ বলেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এসেছে, কেউ বলেছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে এসেছে। এত আগে যদি ইসলাম আমাদের দেশে এসে থাকে, চট্টগ্রামের সর্বপ্রথম সাহাবায়ে কেরামের যে ইতিহাস জানা যায়, সাহাবায়ে কেরাম সর্বপ্রথম যে বাণিজ্য করতেন, নৌপথে যারা বাণিজ্য করতেন তারা চট্টগ্রামে আসতেন, এবং চট্টগ্রামে সর্বপ্রথম ইসলাম এসেছে। এবং তাদের ভাষার মধ্যেও কিছু আরবির বাকৃতি আমরা যদি লক্ষ্য করে আমরা পেয়ে যাব। রাসূলের যুগ আমি বাদই দিলাম, সেই যুগে ইসলাম এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ইসলাম এসেছে, এটা অথেন্টিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চট্টগ্রাম থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আদা পাঠানো হয়েছিল হাদিয়া স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদাকে প্রশংসা করেছিলেন। এই ইতিহাস যদি স্কিপ করে যাই, আমরা যদি পরবর্তী যুগের ইতিহাস দেখি, মুহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে পাকিস্তানের সিন্ধু বিজয় করেছেন যুদ্ধের মাধ্যমে, রাজা দাহিরকে তিনি পরাজিত করেছেন। এরপরে 1203 সালে, মতান্তরে 4 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে, যেটা এখন বগুড়ার মহস্তানগড় নামে পরিচিত, ওইখানে তিনি এসেছেন, রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তিনি সেখানে ইসলাম প্রচার করেছেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জন্ম কোথায়? 1300 খ্রিস্টাব্দের ওই দিকে। 100 বছর পরে, 150-200 বছর পরে, যুদ্ধের 150-200 বছর পরে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জন্ম। তিনি তাহলে সর্বপ্রথম ইসলাম বাংলাদেশে কিভাবে নিয়ে আসলেন? ইতিহাস কি বলে? সুতরাং আমাদেরকে এই ইতিহাসগুলো পড়ানো হয়েছে। পীর মুরিদের যে ব্যবসাটা, এটা আমাদেরকে ইহুদি নাসারাদের মাধ্যমে আমাদেরকে শেখানো হয়েছে। তাদের প্রথম দলিল কি? কোরআন পড়া যাবে না, হাদিস পড়া যাবে না, পড়লে গোমরাহ হয়ে যাবে, আলিয়াযু বিল্লাহ। সুতরাং এই যে ধর্মীয় অপসংস্কৃতি, ধর্মীয় সাংস্কৃতিক আগ্রাসনে আজকে আমরা মুসলমানরা ঈমান হারানোর পথে, ঈমান হারিয়ে গেছে যারা এই সংস্কৃতিকে গ্রহণ করেছেন। এরপরে যদি আসে সামাজিক সংস্কৃতি, সামাজিক সাংস্কৃতিক আগ্রাসন কি? সকল সংস্কৃতি ইসলামী সংস্কৃতির অন্তর্ভুক্ত, এরপরেও সামাজিক কিছু সংস্কৃতি আছে। সামাজিক সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গেছে কিভাবে? সাংস্কৃতিক যে প্রথম যেই আমাদের মধ্যে সংস্কৃতি আছে, দিবস পালন। আমরা পহেলা দিবস পালন করি, 31st নাইটও পালন করি, আমরা মুসলিম। পহেলা বৈশাখ পালন করি, বাংলা নববর্ষ পালন করি, ইংরেজি নববর্ষও পালন করি, কিন্তু আরবির মুহররমের পহেলার মুহররম আমরা পালন করি না। যদিও সেটা আমি পালন করতে বলছি না, কিন্তু আমাদের সম্পর্ক থাকার কথা ছিল কার সাথে? হিজরির সাথে। কিন্তু আমরা ইংরেজদের খ্রিস্টানি ওই দিবসও পালন করি, আবার হিন্দু আনি সেই পহেলা বৈশাখও পালন করি, মুসলিম হয়ে। আমাদের মতো মুসলিমদের লজ্জা হওয়া উচিত। সংস্কৃতিকে বিকৃতি করে আমরা কাফের মুশরিকদের বিপক্ষে তর্জন গর্জন করলেও আল্লাহু আকবারের কোনো দাম নেই। সে তো আমার সংস্কৃতিকে খেয়ে ফেলেছে, তার সংস্কৃতি আমার মধ্যে দিয়ে ফেলেছে, আমি তো তার কথা মতো চলি, তার দাসত্ব করি, কিভাবে তার বিপক্ষে আমার বলিষ্ঠ ভূমিকা থাকবে? এবং এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, যে 12 মাসের যে নাম আছে, প্রত্যেকটা নাম প্রত্যেকটা দেবতার নাম। এবং স্যাটারডে, সানডে, মানডে, প্রত্যেকটা নাম হচ্ছে দেবতার নাম। শনি, রবি, সোম, মঙ্গল, প্রত্যেকটা নাম দেবতার নাম। শনি, রবি, সোম, মঙ্গল এগুলো সব হিন্দুদের দেবতার নাম। মঙ্গল এটা হচ্ছে তাদের যারা যুদ্ধ করে, যুদ্ধের দেবতা। শুক্র এই দেবতা যার উপরে খুশি হন, সেই মানুষ সবচেয়ে বেশি সুখী হয়। এই যে তাদের নামে আরবির যে সাপ্তাহিক নামগুলো আছে, 12 মাসের যে নামগুলো আছে, এই নামের অনুবাদ কি আসলে এগুলো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ইয়াউমুল জুমা, জুমার দিন, এটার অনুবাদ কি শুক্রবার? শুক্রবার না। এই যে এই সংস্কৃতিগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে, কিন্তু আমরা এ ব্যাপারে বেখেয়াল। আমরা এটা কল্পনাও করি না, কল্পনার শক্তিও নেই। আমরা ভাবিও না যে আমাদেরকে কিভাবে ইহুদি নাসারারা আমাদেরকে পাকড়াও করে আছে। এই যে দিবস পালন,
14 ফেব্রুয়ারির মতো নোংরা দিবস পালন আমরা মুসলমানরাই বেশি করি। 31st নাইট আমরা মুসলমানরা পালন করেছি, পহেলা বৈশাখ আমরা মুসলমানরাই পালন করছি। যারা তাদের প্রবৃত্তিকে ইহুদি নাসারাদের সাথে গা ভাসিয়ে দিয়েছেন, তাদের মতো মুসলমান দিয়ে ইসলামের কোনো উপকার কখনো হয়নি, কখনো হবেও না। যদি না আমার আমল আকিদা, আমার সংস্কৃতিতে যদি আমি ফিরে না আসি, কখনো ইহুদি নাসারাদের সংস্কৃতিকে পালন করে তাদের বিপক্ষে কোনো শক্ত ভূমিকা পালন করা আদৌ সম্ভব নয়। কারণ আমি আল্লাহর নুসরতকেই হারিয়ে ফেলেছি। তার সংস্কৃতিকে গ্রহণ করে আমার উপরে আল্লাহর যে রহমত ছিল, এই রহমত আমি বঞ্চিত হয়ে গেছি। সুতরাং কাফের মুশরিকদের বিপক্ষে টিকে থাকা এতটা সহজ নয়। জন্মদিন পালন, যত প্রকারের দিবস পালন আছে, যদি স্বাধীনতা দিবস, বিজয় দিবসের পালনের রীতি যদি মুসলমানদের এইটা হয়, পটকা ফোটানো, বাজি ফোটানো, গান বাজনা করা, এটা যদি বিজয় দিবস পালন করা হয়, তাহলে এই দিবস পালন করা কশ্চিন কালও জায়েজ নয়, হারাম হারাম হারাম, সর্বসম্মতিক্রমে প্রত্যেকটা ওলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে হারাম। বিজয় দিবস পালনের রীতি একটা আমাদের কাছে আছে, আশুরের রমাদান, আশুরের যে সিয়াম আছে, এই সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামের নাজাতের উদ্দেশ্যে সিয়াম পালন করেছেন। এত যদি দিবস পালন করতে হয়, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, সিয়াম পালন করে করুন। সুতরাং এই দিবস পালনের রীতি আমাদের মধ্য থেকে পরিবর্তন করতে হবে। দিবস পালনের যে রীতি রেওয়াজ আমাদের মধ্যে আছে, এমনি লোকজন করছে তাই আমরা করি। 16 ডিসেম্বর আমি জানি এটা হারাম, তার মানুষ যেহেতু একটু ভালো মন্দ খাচ্ছে, আমি একটু খাই। হারাম জানি, দিবসকে হারাম বুঝি, তারপরেও এত মানুষ যেহেতু করছে আমিও করি, সমস্যা কি? নিজের অজান্তেই কিন্তু আমরা এই অপসংস্কৃতির কবলে আমরা সবাই গ্রাসিত হয়ে গেছি। এরপরে যদি বলি পোশাকের সংস্কৃতি, পোশাকের ধরাবাঁধা কোনো নিয়ম ইসলাম বলে দেয়নি, সীমাবদ্ধতা ইসলাম দেয়নি যে সবাইকে পাঞ্জাবি পরতে হবে, জুব্বা পরতে হবে, এই ধরাবাঁধার নিয়ম ইসলাম কিন্তু দেয়নি। আমি যে টুপি পাঞ্জাবি পরে আসি, এটাকে সুন্নাত প্রমাণ করাও সহজ নয়। আপনি জুব্বা পরে আসেন, এটাকেও সুন্নাত প্রমাণ করা সহজ নয়। আবার যিনি শার্ট পরে আসেন, সেটাকে হারাম প্রমাণ করাও সহজ নয়। ইসলাম একটা মৌলিক মূলনীতি দিয়েছে, সেটা হচ্ছে লিবাসুত তাকওয়া। যেই লিবাস পরলে তাকওয়া অর্জিত হয়, যেই লিবাসের মাধ্যমে মানুষকে বিনয়ী মনে হয়, যেই লিবাস পরিধান করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে যায়, লিবাসের যে মূল অর্থ সেটা হচ্ছে শরীরকে আবৃত রাখা, গরম ঠান্ডা এবং শরীরের মধ্যে যে সৌন্দর্য আছে এই জিনিসটাকে হেফাজতে রাখা। টাইট ফিটিং পোশাক ইসলামে নিষিদ্ধ। নিজের দৈহিক সৌন্দর্য প্রকাশ পায় এইরকম পোশাক ইসলামে নিষিদ্ধ। সুতরাং এই যে পোশাকের একটা সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গেছে, নারীরা পরছেন পুরুষদের পোশাক, পুরুষেরা পরছেন নারীদের পোশাক, দেহসজ্জাও পরিবর্তন। পুরুষ মানুষ হয়ে কানে দুল পরছেন, পুরুষ মানুষ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত দাড়ি রাখার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, এটাও আমরা কেটে ফেলছি। কেটে না, অনেকে চেঁচেও ফেলছি। নাভির উপরে পুরুষদের প্যান্ট পরতে হয়, টাকনুর নাভি ঢেকে টাকনুর উপরে প্যান্ট পরতে হয়। আমরা ঠিক উল্টো, নাভির নিচে পরে টাকনু ঢাকি, নাভি বের করে টাকনু ঢাকি। অনেক মা বোনেরা আছেন, তারাও পর্দা করেন না, তারা তো বোরকা পরা তো দূরের কথা, তাদের পোশাক পরিচ্ছদের যে রীতি সবকিছুই পশ্চিমা কালচার, ইহুদি নাসারাদের সব কালচার। আমরা যখনই কোনো মডার্ন একটা ইস্যুকে আমরা সামনে দাঁড় করাই, আমরা মডার্নিজম বলতে বুঝি পশ্চিমা সংস্কৃতির অনুসরণ। কোট প্যান্ট টাই পরবে, শু পরবে, আমাদের কাছে সে ব্যক্তি স্মার্ট। দাড়ি বড় রেখেছেন, পাঞ্জাবি টুপি পরেছেন, আনস্মার্ট। একটা কমিউনিটি সেন্টারে গেলে পাঞ্জাবি টুপি পরে যদি তার দিকে আমরা তাকাই, মুসলমান হই। তাহলে এই যে সাংস্কৃতিক রদবদল পরিবর্তন, এটা কাদের মাধ্যমে এসেছে?
মুসলমানদের রীতি রেওয়াজ কখনোই এটা হওয়া উচিত ছিল না। মুসলমানদের শরীরে স্বভাবিত লিবাসুত তাকওয়া, যেই তুরস্ক প্রায় 400 বছর খেলাফতের শাসন করেছে, সেই তুরস্কের পোশাকে কোনো পাঞ্জাবি নাই, কোনো টুপি নেই। তাদের পোশাক পরিচ্ছদ ইহুদি নাসারাদের পোশাক পরিচ্ছদের কোনো পার্থক্য নেই। বড় বড় কারি কোরআন তেলাওয়াত করছেন, মাশাআল্লাহ, হাফেজ, কিন্তু তার দাড়ি চাচা, কোট প্যান্ট টাই পরা, তেলাওয়াত করছেন। অর্থাৎ পোশাকের সংস্কৃতিতেও আমরা কিন্তু ইহুদি নাসারাদের অনুসারী হয়ে গেছি। এইভাবে সাংস্কৃতিক আগ্রাসন আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমাদেরকে কিন্তু গ্রাস করে রেখেছে। আরও অনেক ধরনের সাংস্কৃতিক আগ্রাসন আছে। আমি এই দিকে না গিয়ে সাংস্কৃতিক আগ্রাসনের কারণটা আমি কিছু উল্লেখ করার চেষ্টা করছি। প্রথমত কারণ হচ্ছে আমাদের মুসলমানদের ইলমি জ্ঞান কম, ইসলামী জ্ঞান কম। ইসলামী জ্ঞান কম হয়, আকীদার জ্ঞান কম হয়। আমরা অনেক হারামকে হারামই মনে করি না। মানুষ যেটা করছে এটাকেই আমরা দেধারচে পালন করে যাচ্ছি। আরেকটা অপসংস্কৃতি বলে নেই, সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে, যেটা আমাদের ঢাকার, আমি কয়েকটা বিবাহতে গিয়েছি, এতটা নোংরা পরিবেশ, আলিয়াযু বিল্লাহ। কোন মুসলিমের বিবাহর কালচার কখনোই এটা হতে পারে না। মুসলমানরা যে বিবাহ পালনের যে সংস্কৃতি অবলম্বন করে, এর 98% সব হিন্দুয়ানি কালচার। গান বাজনা করে একটা সুন্দর সম্পর্ক, আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক সূচনা হয় গানের মাধ্যমে হারাম দিয়ে, তাহলে ওই সম্পর্কের মধ্যে বরকত কিভাবে থাকবে? যে সম্পর্কের সূচনা, যে সম্পর্কের বন্ধন, এটা ইসলামের খেদমতে কাজে লাগবে। যে সম্পর্কের বন্ধনের মাধ্যমে ওই বাবা মা সন্তানের মাধ্যমে জান্নাতের আশা করতে পারে, যে সম্পর্কের মাধ্যমে স্বামী স্ত্রী ইসলামের খেদমতের আশা করতে পারে, ওই সম্পর্ক শুরু হয় হারাম দিয়ে, তাহলে ওই সম্পর্কের মধ্যে বরকত কিভাবে আসবে? সুতরাং এইসব ধর্মীয় অপসংস্কৃতি, সামাজিক অপসংস্কৃতি এবং পোশাকের অপসংস্কৃতি, আচরণগত অপসংস্কৃতি আমাদের মধ্যে আছে। আগে দেখালে হাই, বিদায়ের সময় বাই, টাটা, কল দিলে আগে হ্যালো, তারপরে আসসালামু আলাইকুম। এগুলো আমাদের মধ্যে চলে এসেছে। এগুলো সম্পূর্ণ বিধর্মীদের সংস্কৃতি। একজন মুসলিমের আদর্শ হবে তার কথা বলার শুরুতে সে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা শুধু আসসালামু আলাইকুম, অথবা শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়িতে ঢোকার আগে একজন মুসলিম সালাম দিবে। একজন সন্তান তার পিতাকে সালাম দিবে, পিতা তার সন্তানকে সালাম দিবে, ছোট বাচ্চাকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরাও বড়দেরকে সালাম দিবে। এটা হচ্ছে ইসলামী সংস্কৃতি। বাড়িতে ঢোকার পূর্বে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। অপরিচিত বাড়ি হলে 3 বার সালাম দিবে, যদি উত্তর না আসে ফিরে আসবে, এটা মনে করবে যে তার অনুমতি হয়নি। নিজের মায়ের ঘরে ঢোকার সময় সালাম দিতে হয়, কিন্তু সালামের প্রচলন তো আমাদের মধ্যে নাই। ওই রাত্রির বেলায় শোয়ার আগে গুড নাইট, সকালবেলা কোনো কনফারেন্সে কথা বলতে গেলে গুড মর্নিং, সালাম শুরুতে নাই। আমরা এটাকে মডার্নিজম ভাবি, এটা আমাদের কাছে স্মার্টনেস, অথচ আমরা আগাগোড়া মুসলিম। এই যে সাংস্কৃতিক আগ্রাসনের যে কারণটা, তার প্রথম কারণ হচ্ছে আমাদের আকীদাতে আমাদের বিশুদ্ধতা নেই, আমাদের ইসলামী জ্ঞানের পরিপক্কতা নেই। ইসলামী জ্ঞানের পরিপক্কতা নেই। আল্লাহর কাছে যদি কোনো বান্দা বলে, হে আল্লাহ আমি এটা জানতাম না, সেই বান্দা কখনোই পার পাবে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি অজ্ঞতার কারণে আল্লাহর কাছে ছাড়া পাওয়া যেত, তাহলে জ্ঞানীর চেয়ে, আলেমের চেয়ে অজ্ঞ ব্যক্তিই সবচেয়ে মর্যাদাবান হতো। কারণ জানলে তো বিপদ, আমি কোন হুকুম আহকাম জানলে তো বিপদ, আমি তো সেটা করে ফেলবো, না জেনে করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করে দিবে। আমি গণিত বুঝি, আমি ইংলিশ বুঝি, আমি IELTS এর সর্বোচ্চ মার্কস পেয়েছি, আমেরিকাতে থাকি, দেধারছে আরবি বলি,
দেদার চেয়ে ইংলিশ বলি। এমনকি আরবীয় প্রবাসী ভাইরা তারাও গ্রাম্য আরবিতে কথা বলতে পারেন। 15, 16 বছর, 18 বছর, 20 বছর, 40 বছর ধরে তারা সৌদিতে থাকেন, অথচ কোরআন স্পষ্টভাবে অনুবাদ সহ পড়তে পারেন না। কোরআন পড়ে সেই বাংলা অনুবাদ বোঝার ক্ষমতা নেই, অথচ 20 বছর, 18 বছর ধরে তারা সৌদিতে থাকেন। আমরা মুসলিম, আমাদের 40 বছর, 50 বছর, 60 বছর হয়েছে, আমাদের মধ্যে খুব কম মানুষ খুঁজে পাওয়া যাবে জীবনে একবার অর্থ সহ কোরআন খতম করেছি, শুধু পুরো কোরআন পড়েছি, এমন নজিরই তো পাওয়া যাবে না, খুবই কম। বরং এই নজিরই বেশি যারা স্পষ্টভাবে কোরআনও পড়তে পারে না সহিশুদ্ধভাবে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটাই যে চূড়ান্ত আমি সেটা বলছি না, বরং এর মাধ্যমে ইসলামী জ্ঞানের গুরুত্ব বোঝানো হয়েছে। তিনি বলেছেন, যতটুকু আরবি বুঝলে কোরআনের অনুবাদ বোঝা যায়, যতটুকু আরবি বুঝলে কোরআনের অনুবাদ বোঝা যায়, এতটুকু আরবির জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব বা ফরজ। এই কথাকে যদি আমি 100তে 100 গ্রহণ না করি, তারপরেও এই কথাতে দ্বীনি ইলমের গুরুত্ব তো বোঝা যাচ্ছে। সুতরাং আমরা যখনই কোরআনকে পরিত্যাগ করেছি, কোরআনে দেওয়া আল্লাহর মেসেজ থেকে যখনই দূরে সরে এসেছি, তখনই আমরা ইহুদি নাসারাদের কবলে আমরা পড়ে গেছি। এবং হাদিসের ক্ষেত্রেও আমাদের ইলম অনেক কম। কুফাতে শুধুমাত্র ইহুদিরা হাদিস বানাইছে প্রায় 3 লক্ষ জাল হাদিস। আশ্চর্যের কথা হচ্ছে, আমাদের সুন্নি ভাইদের মধ্যে বর্ণিত অধিকাংশ হাদিসই জাল। কোথায় থেকে এসেছে? মুসলমানদের মধ্যে সাংস্কৃতিক আগ্রাসন ঢুকে দেওয়ার এবং ধর্মীয় আগ্রাসন ঢুকে দেওয়ার একটা বড় উপায় ছিল হচ্ছে এই যে আল কাতাবাতু কুতুবিল ইসলামিয়া, ইসলামী বই লেখা। ইহুদি নাসারারা যদি ইসলামী বই লেখে, তাহলে আমাদের অবস্থা কি হবে? এরপরে আরেকটা হচ্ছে উপনিবেশবাদ, কলোনিয়াল সিস্টেম। উপনিবেশবাদের মাধ্যমে মুসলমানদের মধ্যে কিন্তু সংস্কৃতির বিস্তার ঘটেছে। 1204 সালে যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলায় আসলেন, তারপর থেকে প্রায় 500 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে এই বাংলাকে। এই বাংলাদেশের ব্যাপারে ইবনে বতুতা তিনি বলেছেন, এই বাংলাদেশ হচ্ছে সবচেয়ে সমৃদ্ধশীল বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশীল দেশ। এবং চীনা যারা রাজারা ছিল, তাদের প্রত্যেকের এই বাংলাদেশের ব্যাপারে মন্তব্য ছিল যে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে খনিজ পদার্থের দেশ এই বাংলাদেশ, সবচেয়ে সুখী। এবং অনেকে এই বাংলাদেশকে জান্নাতবাদ বলে তারা আখ্যায়িত করেছিলেন, এত সুখী দেশ ছিল আমাদের। কিন্তু ওই যে ক্রুসাডারদের সাথে যে মুসলমানদের যুদ্ধ চলছিল, সেখান থেকে খ্রিস্টান ইউরোপিয়ানরা তখন মুসলমানদের প্রতি তারা ছিল বিদ্বেষী, তাদের দৃষ্টি পড়ে এই বাংলার প্রতি। 1600 সালে তারা এই বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে তারা এই বাংলাদেশে আগমন করে, বাংলাদেশে ব্যবসা শুরু করে। ব্যবসা শুরু করতে করতে এমনভাবে প্রভাব বিস্তার করে ফেলে, সকল জায়গাতে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়ে, আস্তে আস্তে তাদের বহির্বিশ্ব থেকে, তাদের বাহিরের দেশ থেকে অস্ত্রের আমদানি বাড়ে। আস্তে আস্তে তারা যুদ্ধ সাথে বাংলাদেশকে তারা দখল করে নেয়। প্রায় 1557 সালে নবাব সিরাজউদ্দৌলাকে আম্র কারণে তাকে পরাজিত করে। এবং তখন থেকে 1557 সাল থেকে 1757 সাল থেকে নিয়ে 1600 সালে যে তারা আগমন করেছে, 1600 থেকে নিয়ে প্রায় 150 বছরের মধ্যেই তারা একটা বিপ্লব সাধন করে ফেলে এবং 1757 সালে বাংলাদেশ তারা দখল করে ফেলে, এই ভারত উপমহাদেশ। করার পরে 1947 সাল পর্যন্ত প্রায় 190 বছর তারা শাসন করে। অনেক ইংরেজ ঐতিহাসিক বলেছেন, যদি বাংলাদেশ সেই সময় শুধু লাঠি সোটা নিয়েও বের হতো নবাব সিরাজউদ্দৌলার সময়, তাও বাংলাদেশ খ্রিস্টানদের সাথে পারত, কিন্তু বাংলাদেশ সেই সময় অনীহা প্রকাশ করেছে। ওই যে তখন আমাদের উপরে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা হলো, ইউরোপিয়ানদের যে সাম্রাজ্যবাদ আমাদের উপরে প্রতিষ্ঠিত হলো, এই যে খ্রিস্টানি কালচার সবকিছু মুসলমানদের উপরে তখন প্রভাব বিস্তার করতে শুরু করেছে। আমরা 1947 সালে খ্রিস্টানদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি ঠিকই, কিন্তু তাদের সংস্কৃতি থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি, তাদের গোলামি থেকে, তাদের দাসত্ব থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি।
তাদের রেখে যাওয়া রাষ্ট্রীয় নীতির আমরা দালালি করছি, তাদের রেখে যাওয়া রাষ্ট্রীয় নীতির আমরা অনুসরণ করছি, তাদের রেখে যাওয়া রাষ্ট্রীয় নীতিরকেই আমরা ইসলামপন্থী দল হিসেবে তাদের নীতিকে গ্রহণ করেছি এবং সেটাকে ইসলামী খেলাফতের নাম দিচ্ছি। অথচ এই যে রাষ্ট্রীয় যত নীতি আছে, জাতীয়তাবাদ থেকে শুরু করে ন্যাশনালিজম, ক্যাপিটালিজম থেকে শুরু করে সমাজতন্ত্র থেকে শুরু করে পুঁজিবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সবকিছুই কিন্তু ইহুদি নাসারাদের তৈরি। তারা শুধু একটার পর একটা সমাধান খুঁজেছে কোন উপায়ে রাষ্ট্র পরিচালনা করলে সবচেয়ে সুখী হওয়া যায়। প্রথমে ছিল খ্রিস্টানদের মধ্যে রাজাদের অত্যাচার, সেখান থেকে তারা বিপ্লব শুরু করলো, সেখান থেকে সমাজতন্ত্র তৈরি হলো, সমাজতন্ত্র করে হচ্ছে না, পুঁজিবাদ তৈরি হলো, পুঁজিবাদে এতটাও শান্তি পাওয়া যাচ্ছে না, সেখান থেকে ধর্মনিরপেক্ষতাবাদ তৈরি হলো, ধর্মনিরপেক্ষতাবাদ এটার সাথে আরেকটু জোড়া দেওয়া হলো গণতন্ত্র, এবং এটার সাথে আরেকটু মিষ্টি মিশ্রিত করা হলো জাতীয়তাবাদ। ইসলাম যে এত সুন্দর রূপরেখা খেলাফত দিয়েছেন, ইসলামের একটাই পথ খেলাফত, রাজতন্ত্রও ইসলামে নিষিদ্ধ, গণতন্ত্রও ইসলামে নিষিদ্ধ। কিন্তু তারা শুধু মুক্তি খুঁজেছে, রাষ্ট্রীয় সুখ খুঁজেছে, সুখ কোথাও পায়নি তারা। অবশেষে তারা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদে এসে তারা স্থায়ী হয়েছে। এবং ইংরেজ ইতিহাসবিদ এবং যারা রাষ্ট্রবিজ্ঞানগণ আছেন, তারা তাদের মতে ইউরোপের সবচেয়ে আধুনিক এবং এইটাই সর্বশেষ সভ্যতা, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ এবং গণতন্ত্র। এর যে উত্তম অবকাঠামো আর ভবিষ্যতে আসবে না। আমরাও মুসলমান, আমরাও নিজেদের রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে এই ধর্ম, এই সার্কেল থেকে বের আসতে পারছি না। রাষ্ট্র পরিচালনা করতে হলে এটার মাধ্যমেই আমাকে যেতে হচ্ছে, এবং সেটাকে আমরা গ্রহণ করেছি। এই যে উপনিবেশবাদ যে তৈরি হলো, তারা যে 190 বছর আমাদের উপরে শাসন করেছে, তারপর থেকে ওই যে ওয়াহাবি আন্দোলন শুরু হয়েছে, তার হাত ধরেই ব্রিটিশ বিরোধী আন্দোলন, জিহাদ আন্দোলন, বাংলাদেশে ফরাইজি আন্দোলন, তিতুমিরের আন্দোলন, কৃষক বিদ্রোহ থেকে শুরু করে আস্তে আস্তে ছোট ছোট বিদ্রোহ আন্দোলন থেকে শুরু করতে করতে শেষমেশ গিয়ে 1947 সালে একটা বড় রূপ ধারণ করে, সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। এবং ওই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা ছিল মুসলমানদের, মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা ছিল আহলুল হাদিসদের। এই ইতিহাস আমি একদিন ইনশাআল্লাহ বলবো। সুতরাং ইহুদি নাসারাদের দালাল কারা, এটা ইনশাআল্লাহ প্রমাণ হবে ইতিহাস দিয়ে, এটা প্রমাণ হবে দলিল ভিত্তিক ভাবে। শুধুমাত্র আহলুল হাদিসদের যে সম্মেলনগুলো, সেই সম্মেলনগুলোতে বাধা দিয়ে ইহুদি নাসারাদের দালাল বলে, ইন্ডিয়ার দালাল বলে আমাদেরকে যে আখ্যায়িত করে আমাদের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, যে বেদাতি ভাইরা আমাদের বন্ধ করছেন, তাদের এই ব্যাপারে হুঁশ থাকা দরকার। যে ফ্যাসিজমের বিরুদ্ধে আপনারা সোচ্চার ছিলেন, এটাও তো ধর্মীয় ফ্যাসিজম। কিসের বাক স্বাধীনতা? আমার স্বাধীনতা যদি আমার ধর্মীয় দাওয়াতকে প্রচার করার যদি স্বাধীনতা না থাকে, কোন স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি? আপনারা কাদের বিরুদ্ধে এত বেশি সোচ্চার ছিলেন? সুতরাং আহলুল হাদিসদের মাহফিল বন্ধ করা, আহলুল হাদিসদের ব্যাপারে মিছিল চলছে, লা মাযহাবীদেরকে ধরো, জবাই করো, আলিয়াযু বিল্লাহ, সিলেটে। এটা কোনো কথা? অথচ আহলুল হাদিসরা কখনোই হানাফি ভাইদেরকে মসজিদে আসলে কোনো দিন রেকর্ড নেই যে তারা বুকের নিচে, নাভির নিচে হাত বাঁধার কারণে তাদের গায়ে কেউ হাত তুলেছেন। সুতরাং মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব, ইহুদি নাসারারা ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের দুইটা কাজে ইহুদি নাসারা সবচেয়ে বেশি রাগান্বিত হয়, সবচেয়ে বেশি তাদের গা জ্বলে। দুইটা বিষয় হচ্ছে সালামের প্রচলন, কারণ এতে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, আরেকটা হচ্ছে জোরে আমিন বলা, আমিন বলা, সালাতে ফাতিহা শেষে আমিন বলা। ইহুদি নাসারাদের যদি এতে গা জ্বলে, আপনাদের কেন গা জ্বলবে? সুতরাং এই যে এইভাবে ধর্মীয় যে মাধ্যমে, অপসংস্কৃতির মাধ্যমে মুসলমানদের মধ্যে একটা বিদ্বেষ এবং সাংস্কৃতিক আগ্রাসনের মৌলিক যে কারণ আকীদাগত বিভ্রান্তি এবং উপনিবেশবাদের মাধ্যমে আমাদের মধ্যে সংস্কৃতির অনেকটাই চলে এসেছে। আরেকটা বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে জাতীয়তাবাদ। রাষ্ট্রীয় যত দর্শন আছে,
রাষ্ট্রীয় যত মতাদর্শ আছে, সমাজতন্ত্র বলেন, পুঁজিবাদ বলেন, ধর্মনিরপেক্ষতা বলেন, গণতন্ত্র বলেন, সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে অস্পষ্ট, মানুষের কাছে সবচেয়ে অস্পষ্ট একটা তন্ত্র হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের ব্যাপারে হাদিসও আছে, জানেন? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, শু'বাতুম মিনাল ঈমান। দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। মুসলমানদেরকে ইহুদি নাসারা জাল হাদিস তৈরি করে কিভাবে জাতীয়তাবাদের দিকে দিয়ে দিয়েছে। মুসলিম, সারা বিশ্বের মুসলিম এক। জাতীয়তাবাদকে যদি আমরা ক্লাসিফিকেশন করি, ধর্মভিত্তিক জাতীয়তাবাদ, অঞ্চল ভিত্তিক জাতীয়তাবাদ। আমরা ধর্মভিত্তিক জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা মুসলিম জাতি, এটা আমাদের গর্ব। আমরা মুসলিম, আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম, এটা আমাদের গর্ব। এবং আমি বাংলাদেশে থেকে আফ্রিকার কোন জঙ্গলে যদি একটা মুসলিম ভাই থাকে, সে আমার ভাই। আমার বাড়ির প্রতিবেশী, আমার বাড়ির পাশের যে হিন্দু আছে, সে আমার কখনোই ভাই নয়। ওই আফ্রিকার জঙ্গলে যদি কোনো মুসলিম থাকে, যার কলবে ঈমান আছে, সে ব্যক্তি আমার ভাই, সে আমার একটা দেহের অংশ। কিন্তু আমার প্রতিবেশী, আমার কোনো আত্মীয় যদি হিন্দু হয়, যদি কোনো বিধর্মী হয়, সে কোশ্চিন কালো আমার আত্মীয় হওয়ার যোগ্যতা রাখে না, সে আমার ভাই হওয়ারও যোগ্যতা রাখে না। কিন্তু জাতীয়তাবাদ আমাদের কি শিখিয়েছে? এই জাতীয়তাবাদের মাধ্যমে ইসলামী খেলাফত চলে গেছে। তুরস্কের বড় একটা অঞ্চল নিয়ে উসমানী খেলাফত ছিল, এবং ফিলিস্তিন এই উসমানী খেলাফতের অধীনে ছিল, তুরস্কের অধীনে ছিল, তুরস্কের ক্ষমতার মধ্যে ছিল। কিন্তু কামাল আতাতুর্ক সে এসে বলল, আমরা জাতীয়তাবাদ চাই, জাতীয়তাবাদে বিশ্বাসী। তুরস্কের আলাদা একটা সংস্কৃতি থাকবে, তুরস্কের মানুষের পোশাকের আলাদা সংস্কৃতি থাকবে, তুরস্কের মানুষের আলাদাভাবে একটা জাতিগত, একটা অঞ্চল ভিত্তিক জাতীয়তাবাদ। এটার মাধ্যমে ইসলামকে কুড়িয়ে কুড়িয়ে সূক্ষ্মভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আগে বাঙালি, এরপরে মুসলিম। আলিয়াদু বিল্লাহ, আমি আগে মুসলিম, আমি বাঙালি হওয়া এটা আমার গর্ব নয়, আরব হওয়া আমার গর্ব নয়, আরব দেশের জন্ম, জিহ্বাতে ঠোঁট দিয়ে আরবি বের হওয়া আমার গর্ব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন, কোন আরবের উপরে আজামির কোনো প্রাধান্য নেই, কোন আজামির উপরে অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নেই। প্রাধান্য আল্লাহর নিকটে একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া এবং ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন ভাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা আকৃতির দিকে দেখেন না, তোমাদের পোশাক পরিচ্ছদের দিকে দেখেন না, তোমাদের সম্পদের দিকে দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের পরিচ্ছন্ন অন্তর দেখেন, কার আমল কত সুন্দর এটা দেখেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি পরহেজগার। অর্থাৎ একজন মুসলমান, একজন ঈমানদার, একজন মুমিনের সভ্য হওয়ার, আল্লাহর নিকটে সম্মানিত হওয়ার একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া এবং ঈমান। কোন অঞ্চল ভিত্তিক কোন নামের কারণে কেউ আল্লাহর কাছে সম্মান পাবে না। সুতরাং এই জাতীয়তাবাদ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, দেশের জন্য লড়তে হবে। সব কিছুই ঠিক আছে, কিন্তু এটাকে উপেক্ষা করে সর্বশেষ যে গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র কায়েমের যে প্রবণতা চলছে, আলিয়াদু বিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। কারণ রাষ্ট্র অবশ্যই কায়েম করতে হবে, রাষ্ট্র কায়েম করার চেষ্টা অবশ্যই করতে হবে। চেষ্টা করা ফরজ, সফল হওয়া ফরজ নয়। একটা মূলনীতি মনে রাখা উচিত, দিন কায়েমের জন্য চেষ্টা করা ফরজ, সফলতা ফরজ নয়। দুনিয়াবী জীবনে আপনার আমার প্লাস আছে, আমাকে ভালো চাকরি দেওয়া হচ্ছে, কিন্তু আমি হয়তো বা প্লাস পাইনি, কিন্তু তার চেয়ে আমি চেষ্টা বেশি করেছি। কিন্তু দুনিয়াবী জীবনে আমার সার্টিফিকেট দেখবে, আমার চেষ্টা দেখবে না। কিন্তু আল্লাহ তাআলা তার চেষ্টা দেখবেন, বান্দার চেষ্টা দেখবেন। যত নবী রাসূল এসেছিলেন, মাত্র 4 জন নবী রাসূল মাত্র তার শাসন ক্ষমতায় ছিলেন, আর বাদবাকি নবীগুলো সব কি তারা ব্যর্থ? কোন কোন নবীর একটা উম্মতও ছিল না, কোন কোন নবী একটা উম্মত নিয়ে দাঁড়াবেন, তাহলে তারা কি ব্যর্থ? আলিয়াদু বিল্লাহ। সুতরাং দিন কায়েমের চেষ্টা হবে নববী পদ্ধতিতে, সফলতা আল্লাহর হাতে। সবকিছুকে মারিয়ে, আকীদার বিশুদ্ধতা বাদ দিয়ে, মুসলমানদের মধ্যে বিশুদ্ধতা বাদ দিয়ে, দাড়ির চেষে, টাকনুর নিচে কাপড় পরে, অন ইসলামিক কালচারে
অভ্যস্ত হয়ে ইসলামী খেলাফতের আহ্বান, এটা খুবই হাস্যকর। সুতরাং আমরা এই ব্যাপারে যেন সতর্ক হই এবং সংস্কৃতির ব্যাপারে আমরা সন্তানদেরকে যেন অবশ্যই সতর্ক করি। যত ছোট বাচ্চা হোক না কেন, কোনো পাশ্চাত্য ধর্মী কোনো পোশাক তাদেরকে যেন আমরা না পরিধান করাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইহুদি নাসারাদের চক্রান্ত থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটা কথা বলে নেই, সেটা হচ্ছে 10 বছর পর সৌদিতে ফুটবল টুর্নামেন্ট হবে, তাই না? বিশ্বকাপ। সৌদি এটা পালন করছে বিধায় এটাকে যে জায়েজ মনে করার সুযোগ কিন্তু নেই, এবং এটাতে কোনো মুসলমানের খুশি হওয়া উচিত নয়, এবং সৌদির যতটুকু আছে ততটুকুর চেয়ে অতিরিক্ত প্রশংসা করা উচিত নয়। এটা আমি সব জায়গাতেই বলে থাকি। অনেক শাইখদেরকে যদি প্রশ্ন করা হয় যে সৌদিতে এত বিধর্মী, এত কালচার চলতেছে, নাচ গান হচ্ছে, এগুলোর ব্যাপারে আপনারা কিছু বলেন না কেন? তারা সরাসরি বলেন না, আপনি নিজের দেশই তো ঠিক রাখতে পারেননি, সৌদি নিয়ে টেনশন কেন এত? আল্লাহ ইয়াদু বিল্লাহ। উত্তরটা আসলে এমন হওয়া উচিত নয়। সৌদি আমাদের হৃদয়ের স্পন্দন, সেখানে আমাদের রাসূলের জন্ম, সেখান থেকে সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়েছে। ওখানে কোনো অনইসলামিক কর্মকাণ্ড হবে, এটা অবশ্যই প্রত্যেকটা মুসলিমের অন্তরে নাড়া দেবে, অবশ্যই নাড়া দেবে। সুতরাং সৌদি যদি কোনো অপকর্ম করে থাকে, অবশ্যই এর ব্যর্থহীন প্রতিবাদ জানাতে হবে। সুতরাং ওই ফুটবল খেলাতে এই জুমাতে যারা আছেন তারা প্রতিজ্ঞা করুন আল্লাহর নাম নিয়ে, ওই ফুটবল খেলার 5টা মিনিট যেন এই দৃষ্টি যেন ওই ফুটবল খেলায় নিবদ্ধ না হয়, কোশ্চিন কালো নয়। কোনো বিধর্মীদেরকে নিজের রাষ্ট্রে নিয়ে এসে খেলার, তারা কিন্তু এখন এই সংস্কৃতিগুলোকে, খেলাগুলোকে মুসলমানদের দেশে, এটা গতবার হয়েছে কাতারে, এবার হচ্ছে সৌদিতে। 10 বছর আগে থেকে প্রচারণা করতেছে মদ খাওয়া হারাম, কিন্তু যারা সমকামী, আল ইয়াযু বিল্লাহ, ট্রান্সজেন্ডার যারা, তাদেরকে সেখানে অনুমোদন দেওয়া হয়েছে। একজন সৌদি হিসেবে, মুসলিম কান্ট্রি হিসেবে এটা কখনোই আদৌ উচিত হয়নি। তার যত বড়, যতই কিছু হোক না কেন, এই কর্মের অবশ্যই আমাদেরকে তীব্র নিন্দা জানাতে হবে, এবং ওই খেলাতে যেন কখনোই একজন মুসলিম হিসেবে কখনোই যেন কোনো দর্শক না থাকে। যদি বুকের মধ্যে ন্যূনতম ঈমান থাকে, তাহলে খবরদার অনুরোধ করছি ওই খেলাকে পরিত্যাগ করুন। ফুটবল খেলার ইতিহাস, স্পেন এটার মূল লিডার। স্পেন প্রায় মুসলমানরা 800 বছর শাসন করেছে। মুসলমানদেরকে 800 বছর পর এমনভাবে পিটুনি দিয়েছে, 70,000 মুসলমান নরনারীকে তার পুড়িয়ে মেরেছে। স্পেনে এখন পর্যন্ত জন্মগত মুসলমান নেই। সেই স্পেন কর্তৃক আয়োজিত এই ফুটবল ফেডারেশনগুলো, এটা মুসলমানরা সবচেয়ে বেশি আনন্দের সাথে দেখে। সুতরাং এই ব্যাপারে সতর্ক হওয়া দরকার। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।